الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله مولانا العظيم الحمد لله الحمد لله الحمد لله সূরা বাকারা 256 এবং 257 এই দুই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা, যার আয়াত হলো 286 আয়াত। আর সবচেয়ে ছোট সূরা কি? সূরা কাউসার, যার আয়াত সংখ্যা কত? 3 আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আর সূরা বাকারার 286 আয়াত, তার মধ্যে আমরা 256 এবং 57 অর্থাৎ প্রায় শেষের দিকে চলে আসছি। আর 30 আয়াতের মতো বাকি আছে। আজকে আয়াতুল কুরসির পরের যে আয়াত, ওই আয়াত তেলাওয়াত করা হয়েছে। মূলত আয়াতুল কুরসি তাফসির হওয়ার আগে রসুল কাকে বলে, নবী কাকে বলে, রসুলদের কাজ কি, নবীদের কাজ কি, তারা দুনিয়াতে কেন এসেছেন, এই সব ব্যাপারে তাফসির গিয়েছে। আর আয়াতুল কুরসির মধ্যে পুরা তাফসিরই ছিল আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা। ইসলাম বা দ্বীনের মৌলিক জিনিস হলো এই দুইটা। এক নাম্বার হলো আল্লাহকে রব বলে স্বীকার করা, 2 নাম্বার সমস্ত নবীদেরকে নবী রাসূল বলে স্বীকার করে আমাদের নবীকে সর্বশেষ নবী বলে স্বীকার করা, এবং ওনাদের আনিত দ্বীন ধর্ম এটাকে মেনে নেওয়া। যারা মেনে নিতে পারবে, 14 পারার মধ্যে আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, দুনিয়াতে তাদেরকে আমি হায়াতান তাইয়্যিবা, এক সুখময় শান্তিময় একটা জীবন আমি তাকে দান করব। আর আখিরাতে তার জন্য এমন প্রতিদান রেখেছি, আল্লাহ বলেন আহসান ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসান, যত প্রতিদান হতে পারে, যত জাযা হতে পারে, পুরস্কার হতে পারে, এর সবচেয়ে উত্তম একটা পুরস্কার আমি তার জন্য রেখে দিয়েছি। সুতরাং কেউ যদি মনে করে যে ধর্মটা পরে, আগে আমার রাজনীতি আগে, তার মানে উদ্দেশ্য হলো সে নিজের দুনিয়ার জীবনটাকে নষ্ট করতেছে, তাই না? আল্লাহ বলে দিলেন ধর্মকে আগে রাখো, তাহলে দুনিয়াতে একটা সুখময় জীবন পাবা, আখিরাতেও পুরস্কার পাবা। তো যারা রাজনীতি বলেন, ধন দৌলত বলেন, অথবা অন্য যে কোনো জিনিসের পিছনে দৌড়ায়, মূল উদ্দেশ্য কি? শান্তি পাওয়া না? শান্তি তো আল্লাহ রাখছেন কোরআন আর হাদিসের মধ্যে। এখন কোরআন আর হাদিস বাদ দিয়ে
অন্য জায়গায় গিয়ে শান্তি খুঁজতেছি, তাহলে শান্তি পাবো কেমনে? এটা তো কোনোদিন সম্ভব না। বরঞ্চ বাহ্যিকভাবে মনে হয় যে ওই লোকটা কত কোটি টাকার মালিক, ওই লোকটা কত নেতা, কত বড় কিছু, তার এত দল বল। আসলে ভালো করে ভিতরে খোঁজ নিয়ে দেখবেন সেই লোকের চাইতে অশান্তিতে আর কেউ নাই, তাই না? যখন তার সাথে একান্তে 10টা মিনিট কথা বলবেন, দেখবেন সুখের কোনো কথা নাই, শুধু দুঃখের কথা বলতেছে, শুধু পেরেশানির কথা বলতেছে। কিন্তু যাদেরকে আল্লাহ এগুলো দেন নাই, দিনে আনে দিনে খায়, আধা ঘন্টা তার সাথে গল্প করবেন, দেখবেন যে শুধু দুষ্টামি, আনন্দ, মজা, মনে হয় কোনো টেনশনই নেই, এমন জীবন তার। তো কারণ কি? কারণ হলো শান্তি দেওয়ার মালিক যিনি, তার সাথে সম্পর্ক করতে পারলে শান্তি এমনি চলে আসবে। আর শান্তি দেওয়ার মালিক যিনি, ওনার কথাগুলোকে মাইনাস করে পিছনে ফেলে দিয়ে বলে যে আগে ধর্ম, ধর্ম বর্ণ আরো যা আছে সব পিছনে, সবার আগে আমার দল, সবার আগে আমার ক্ষমতা, এগুলো হলো আগে, তাহলে এদের দ্বারা শান্তি আসবে না, শান্তি পাওয়াও যাবে না। তো রাসূলের কথাও যখন বলা হয়ে গেল, নবীদের কথা বলা হয়ে গেল, আবার আল্লাহর বরত্বের আলোচনাও হয়ে গেল, তার মানে দ্বীনের যে মূল দুইটা শিকড়, এই শিকড়ের ব্যাপারে আলোচনা হয়ে গেছে। এরপরে আজকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এক চমৎকার ঘোষণা দিয়ে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন। আমি ধাপে ধাপে নবীদেরকে পাঠিয়ে দিলাম, আর নবীদের মুআজিজা পর্যন্ত দিয়ে দিলাম, এত কিছু দিয়ে দিছি, আল্লাহর আমার বরত্ব আলোচনা করে দিলাম, আমার কুদরতের আলোচনা করে দিলাম, সব তাফসীর হয়ে গেছে। এরপরে ইসলাম নিয়ে, দ্বীন নিয়ে কারো ঘাড় ধরে তাকে ইসলামে আনার কোনো প্রয়োজন নাই, আল্লাহ তাআলা বলে দিলেন। কাউকে বাধ্য করে ইসলামে আনার কোনো প্রয়োজন নাই। সারা দুনিয়ার সমস্ত মানুষরা মিলে যদি মূর্তির পূজা শুরু করে দেয়, আল্লাহর বরত্বের একটু ক্ষতি হয়ে যাবে? এক জাররা পরিমাণ ক্ষতি হবে না। আর সব মানুষ মিলে যদি সারাদিন সেজদায় পড়ে থাকে, আল্লাহ তাআলা যতটুকু বড় তার চাইতে আরেকটু বড় হয়ে যাবে এমন কিছু? আমার ইবাদত আমার জন্য, যদি আমি করি তাহলে আমারই ফায়দা, যদি না করি তাহলে আমি ক্ষতি। আল্লাহ তাআলার এখানে ক্ষতিও নাই, কোনো লাভও নাই, কিছুই নাই। তাহলে আমার কি প্রয়োজন যে আমি আরেকজনকে ঘাড় ধরে এরপরে মুসলমান বানাইতে হবে? এই জন্য বলছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কাউকে বাধ্যবাধকতার কোনো প্রয়োজন নাই। সূরা কাফিরুন এর মধ্যে আল্লাহ আরো সুন্দর করে বলে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দেন, হে কাফেররা। এরপরে লম্বা আলোচনা, লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুন। শেষ আয়াত হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। লাকুম দীনুকুম, তোমার ধর্ম তোমার কাছে, ওয়ালি আদীন, আর আমার একটা ধর্ম আছে, এই ধর্ম আমার কাছে। বাকি আমার ধর্মের যে সৌন্দর্য, যেই অভিনব সুন্দর, এগুলা সব স্পষ্ট, আর কোনো অস্পষ্ট কিছু নাই, স্পষ্ট জিনিস। এরপরেও যদি মুসলমান না হও, এরপরেও যদি নামাজের দিকে না আসো, দ্বীনের দিকে না আসো, তাহলে বুঝতে হবে তোমারই কপাল পুড়ে গেছে। এই যে রমজান মাস আসছে, কালকে বা পরশু থেকে রমজান শুরু হবে। রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে ধরে বন্দী করে রাখবেন। এরপরেও বহু মানুষ নামাজ পড়বে না, এরপরেও বহু মানুষ দিনের বেলা তারা দোকানপাট খোলা রেখে বেরোজগারদেরকে খানা খাওয়াইতে থাকবে। যে লোক খানা দিচ্ছে, চা বিক্রি করছে, হোটেলের রুটি বিক্রি করছে, সে নিজে হয়তো রোজাদার, কিন্তু আরেকজন বেরোজগারের রোজা ভাঙ্গার জন্য, আল্লাহর নাফরমানি করার জন্য প্লেটে ভরে ভরে
চায়ের কাপের মধ্যে ভরে ভরে বলে নেও খাও, দেয় কি দেয় না? দিতে থাকে। এই যে রমজান মাস চলবে, শয়তান বন্দী, এরপরেও গুনাহ ছাড়তে পারছে না কেন? কারণ বাকি 11 মাস শয়তান এমন ভাবেই গুনাহ করাইতে 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 তার কলবের মধ্যে এমন কালো দাগ ফেলে দিছে যে এখন আর কোরআনের বাণী তার সহ্য হয় না। কারো পেটের মধ্যে যদি সমস্যা থাকে, তাহলে দুধের মতো ভালো জিনিস তার পেটে সয় না। তো দোষ কি দুধের নাকি তার পেটের? পেটে। ঠিক কোরআনের কথাগুলো তো দুধের মতো সাদা স্বচ্ছ। এটা যদি কোনো মানুষের অন্তরের ভিতরে না ঢুকে, বুঝতে হবে তার কলব কালো দাগ পড়ে একদম শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যে কারণে ঢুকছে না। তো আল্লাহ তাআলা এখানে ওইটাই বলেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। কাউকে বাধ্যবাধকতা করে ইসলাম গ্রহণ করাইতে হবে এটা কোনো জরুরি না। যেমন জিহাদের বিধান দেওয়া হয়েছে কেন? ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, মুসলমানরা হুকুমত পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবে এবং ইসলাম অনুযায়ী দেশ চলবে, এটা ইসলামের এক বিধান। এই বিধান অমুসলিমদেরকে জানানো হবে, দেখো তোমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তারা বলবে যে না, কথার কথা তারা বলল যে না, আমরা মুসলমান হব না, আমরা আমাদের ধর্মের উপরেই অটল থাকব। তখন ইসলামের পক্ষ থেকে বিধান হলো, তাহলে তোমরা 2 নাম্বার অপশন জিজিয়া দাও। জিজিয়া মানে আমরা হুকুমত চালাবো, মুসলমানরাই আল্লাহর যে প্রিয় বান্দারা তারাই দেশ চালাবে, কিন্তু তাদের অধীন হয়ে তোমরা কিছু ট্যাক্স দিয়ে এরপরে তোমরা জীবন যাপন করবা। তোমাদেরকে ইসলাম ধরার জন্য, মুসলমান হওয়ার জন্য আমরা বাধ্য করি না, জিজিয়া দিয়ে তোমরা জীবন যাপন করো। যদি বলে না আমরা মুসলমানের অধীনে থাকবো, তা আমাদের পক্ষে সম্ভব না, আমরাও বড়, তখন গিয়ে জিহাদের বিধান। কারণ এর মাধ্যমে শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে, জমিনের মধ্যে বিভিন্ন ফাসাদ সৃষ্টি করা হয়। প্রকাশ্যে নাফরমানি করে করে মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ ছড়িয়ে দেওয়া হয়। আমাদের বাংলাদেশের মধ্যে এই বিধান নাই যে রাষ্ট্র চলবে কোরআন অনুযায়ী, রাষ্ট্র চলবে হাদিস অনুযায়ী। এরপরে অমুসলিম যারা, তারা জিজিয়া দিবে, ট্যাক্স দিয়ে তারা থাকবে, বাস রাষ্ট্র রাষ্ট্রের গতিতে চলবে। কোরআন বলে কোন মহিলার সাথে কোন পুরুষ যদি অবিবাহিত অবস্থায় অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, এদের 2 জনকে ধরে আনে রাস্তার মধ্যে, এলাকার মধ্যে ঘোষণা দাও, ঘোষণা দিয়ে এই দোনোটাকে 100 বেত্রাঘাত করো, বাড়ি দাও। আর বিবাহিত অবস্থায় যদি করে, তাহলে এদেরকে পাথর মারতে মারতে শেষ করে দাও। কিন্তু আমাদের দেশের বিধান কি? না, সব সমান অধিকার। 18 বছরের আগে বিবাহ করা বৈধ না, বাকি অবৈধ ভালোবাসা, প্রেম প্রীতি করা বৈধ। এটা আমাদের দেশে একরকম ঘোষণা না, যদিও লেখা নাই, কিন্তু কথা তো অনেকটা এরকমই। বিবাহ করলে মামলা হয়ে যায়, কিন্তু অবৈধ সম্পর্ক করলে কিছু হয় না। যদি কোরআন অনুযায়ী এই বিধানটা বাস্তবায়ন করা হতো, তাহলে আলাদাভাবে ছেলে মেয়ের এত পাহারা দিয়ে রাখার দরকার হইতো না। এখন তো পাহারা দিয়ে রাখার পরেও দুর্ঘটনা ঘটে যায়, বিভিন্ন ধরনের সমস্যা ঘটতেই থাকে, খবর আসতেই থাকবে। এই খবরের পাতা এগুলা থেকে জীবনও বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধান বাস্তবায়ন করা না হবে। এটাই নিয়ম। মদ যারা খায়, যে এলাকায় মদ নেশা চলছে, ওই এলাকা থেকে ততক্ষণ পর্যন্ত মদ জুয়া যাবে না, মদ নেশা যাবে না যতক্ষণ কোরআনের বিধান বাস্তবায়ন করা না হবে। বরঞ্চ দেখবেন আরো নেতা যারা, তারা আরো বেশি মদ খায়। কেন? যাদের মাধ্যমে নেশা দূর হবে, যাদের মাধ্যমে মদ দূর হবে, তারাই মদের মধ্যে ব্যস্ত। তাহলে কিভাবে মদ দূর হবে, কিভাবে নেশা দূর হবে? সম্ভব না কোনোদিন। তো এই জন্য ইসলামের বিধান এটাই যে যদি সমাজের মধ্যে ফিতনা ফাসাদ হয়ে যায়, সমাজের মধ্যে এই অমুসলিমরা তাদের নিজেদের মতো করে বিধান পরিচালনা করে, তাহলে এভাবে থাকতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআন যেভাবে নাজিল করেছেন
ওইভাবেই বিধিবিধান পরিচালনা করতে হবে। তাহলে সমাজের মধ্যে সুশৃঙ্খল একটা শৃঙ্খলা বজায় থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় একটা হাদিসও পাওয়া যায় না যে ওনার জমানায় অর্ধেক পৃথিবী উনি শাসন করেছেন, কিন্তু আলাদা কোনো পুলিশ ছিল, ট্রাফিক ছিল, কিছুই ছিল না। শুধু একটা বিধান, এই মুআজ বিন জাবাল ইয়ামানে আসো, তুমি জানায়া দাও আমিরুল মুমিনিন ওমর এই কথা বলে দিস, জানায়া দাও। বাস সবার মধ্যে জানায়া দেওয়া হয়েছে, এতটুকুই যথেষ্ট ছিল। সিরিয়ার মধ্যে খবর পাঠিয়ে দিতেন চিঠি লিখে, জানায়া দাও এখন থেকে বিধান এটা, বাস ওই বিধান বাস্তবায়ন হয়ে গেছে। আলাদাভাবে এত কিছু লাগবে না। এখন তো কাগজপত্র সব কিছু করার পরেও, এত মামলা মোকদ্দমা সব কিছু, তারপরেও আসল জিনিস নাই, যেই জায়গাটা আসল দরকার ওই জিনিস নাই, যে কারণে আমরা সব দিক দিয়ে পিছনে। খবরের পাতায় ঢুকে মারামারি, কাটাকাটি, হানাহানি চলছে, চলবে। এই যে সমাজের মধ্যে ডাকাতি চলছে, এখন ছিনতাই চলছে। 6 পারার মধ্যে আল্লাহ কি বলছেন যে ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূল আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। যদি তোমরা তোমাদের সমাজে কোন ডাকাতকে ধরতে পারো, ইউকাত্তালু তাকে সবাই মিলে জবাই করে কেটে টুকরা টুকরা করে দাও। 1 নাম্বার বিধান। 2 নাম্বার, যদি এই সামর্থ্য না থাকে, আও ইউসাল্লাবু তাকে আলাদা এক বড় গাছের মধ্যে অথবা কোনো কাঠের মধ্যে ঝুলিয়ে দূর থেকে তীর মেরে তাকে হত্যা করে দাও। এর লাশ 3 দিন পর্যন্ত ঝুলতে থাকবে আর মানুষ তাকে দেখে শিক্ষা গ্রহণ করবে। ডাকাতের বিধান 6 পারার মধ্যে স্পষ্ট বিধান। কিন্তু আমাদের দেশে এই বিধান যদি আপনি নিজে বাস্তবায়ন করতে যান, দেখবেন যে ওই ডাকাতের আত্মীয় স্বজন আরো যারা আছে তারা আপনার নামে মার্ডার কেসের মামলা দিয়ে দিবে কিনা, দিয়ে আপনি শেষ। কেন? ডাকাতি তো বন্ধ হবে না। এই যে মাঝে মধ্যে বলে যে 1-2টা শাস্তি দিলে পুরো বন্ধ হয়ে যাবে, আসলে শাস্তি দিলে না, আসলে হলো কোরআনের বিধানের কিছুটা কাছাকাছি যাওয়া হইলেই ডাকাতি বন্ধ হবে। 2-1টা ধরে ধরে শাস্তি দেয়, পরে গিয়ে বন্ধ হয়। কেন? ওই কোরআনের বিধান যেটা, কোরআন নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। কারণ ডাকাত এমন এক জিনিস, এই জিনিসটাকে যদি 2-3 জন মিলে বিচার বসে, চেয়ারম্যান সাহেব মিলে বিচার বসে, এরপর ডাকাতরে ধরে একটা থাপ্পড় দেয় আর বলে যাও যায় মাপ চাও, যার কাছ থেকে ডাকাতি করছো তাকে মাপ চাও, জীবনেও ডাকাতি বন্ধ হবে না। জেলখানায় দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে 2 মাস পরে বের হয়ে এসে বলবে জেলের ভয় দেখাও, আমি জেলের ভাত খাইয়া আসছি, দেখি। ডাকাতি আরো বেড়ে যায়। এমন হয় কিনা? এরকম হয়। কেন? কোরআনের বিধান। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করছেন, এই দুনিয়া কেমনে চালাইতে হবে এটা আল্লাহই ভালো জানেন। তো আল্লাহই তো এটা চালানোর সিস্টেম দিয়ে দিয়েছেন। তো ওই সিস্টেম বাদ দিয়ে আমরা আমাদের নিজেদের মতো করে একটা চিন্তা যে আহা ডাকাত হইছে, চোর ধরা পড়ছে, চলো 2-3টা বাড়ি দিয়ে বিদায় দিয়ে দিই। ডাকাত ধরা পড়ছে, চলো একটা বিচার বসি, 2-4 জন মিলে বিচার বসি। এইভাবে বন্ধ হয় না। তো যাই হোক, আল্লাহ তাআলা এখানে এটা বলে দিয়েছেন যে এখন লা ইকরাহা ফিদ্দীন, দিন মানানোর জন্য কাউকে বাধ্য করার দরকার নেই। হ্যাঁ, বুঝানো। কেউ নামাজ পড়ে না, তাকে বুঝানো। কেউ রোজা রাখে না, তাকে বুঝানো। তবে যদি নিজের অধীনস্থ কেউ হয়, যেমন নিজের ছেলে, নিজের কর্মচারী, অথবা নিজের এরকম যে তা আপনার আদেশ মানতে বাধ্য, এমন কোন ব্যক্তিকে আপনি বাধ্য করতে পারবেন। ছেলেকে রোজা না রাখলে পিটানো জায়েজ আছে? জায়েজ আছে না, বরং জরুরি। ছেলে নামাজ না পড়লে পিটানো জরুরি। বড় হয়ে গেছে এখনো নামাজ পড়ছে না, পিটাতে পারবেন। এবং নিজের অধীনে কোনো অন্য কেউ, তাদেরকেও প্রয়োজনে শাস্তি দেওয়া জায়েজ আছে। কিন্তু এটা হলো আপনার অধীনস্থ হওয়ার কারণে। কিন্তু স্বাভাবিকভাবে কাউকে বাধ্য করা যাবে না, সবাইকে দাওয়াত দিতে হবে, বুঝাইতে হবে যে দ্বীনের পথে আসেন, দ্বীনের পথে আসেন, মসজিদের দিকে আসেন। এই বুঝানো, দাওয়াত দেওয়া। রাসূল বলেন আপনার এক দাওয়াতের কারণে একজন মানুষ যদি হেদায়েত পায়, সে সারা জীবন যত আমল করবে তার আমলের সওয়াব আপনার আমলনামায় চলে আসে। আপনি একজনকে একটা মাহফিলে নিয়ে গেলেন, একজনকে তাফসিরে নিয়ে আসলেন, একজনকে দূরে কোথাও নিয়ে গেলেন, বেচারা গরিব মানুষ, টাকা পয়সা দিয়ে যে নে চল মাহফিলে যাই,
আলাদা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তার দাড়ি ছিল না, দাড়ি রেখে দিছে, সুন্নতি লেবাস ছিল না, সুন্নতি লেবাস নিয়ে নিছে, সব কিছু চলে আসলে যতদিন যত ইবাদত করবে আপনার আমল নামায় সওয়াব আসতে থাকবে। দাওয়াতের ফজিলত অনেক বেশি। তো আল্লাহ তাআলা এখানে বলেন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, হেদায়েত গোমরাহ থেকে স্পষ্ট হয়ে গেছে। কোনটা হেদায়েত আর কোনটা গোমরাহি এটা স্পষ্ট, আলাদাভাবে এটা বোঝানোর প্রয়োজন নাই, মানুষকে বাধ্য করার প্রয়োজন নাই। যারা নাস্তিক বেঈমান আছে এরা আমাদের নবীজির নামে, বিশেষ করে ইসলাম ধর্মের ব্যাপারে একটা ভুল তহমত দেয়, মিথ্যা কথা বলে। কি বলে? ইসলাম তো তলোয়ারের মাধ্যমে বিজয় হয়েছে, ইসলাম তো জোর করে করে বিজয় করা হয়েছে, বদরে, ওহুদে, খন্দকে, এরপরে হুদাইবিয়ায়, অন্যান্য জায়গায় জোর করে করে মানুষদেরকে মুসলমান বানানো হয়েছে। জোর করে করে যদি মুসলমান বানানো হইতো তাহলে যেই লোকগুলা মুসলমান হচ্ছে, মুসলমান হওয়ার পরে তারা জান দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত যদি জোর করে মুসলমান বানানো হইতো। আরে জোর করে মুসলমান বানানো হইলে তো ফাঁক ফকর বুঝতো। নবীজির এক সাহাবী ছিলেন হযরত জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান হইছেন। নবীজি বলেন জুহাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার উপরে এখন কি দায়িত্ব? নবীজি বলতেছেন তোমার তো এখন নামাজ নাই, এখন তো নামাজের ওয়াক্ত না যে তুমি নামাজ পড়বা, এখন রমজান মাস না যে তুমি রোজা রাখবা, এখন জিহাদের ময়দানে জিহাদ চলছে, তুমি চাইলে জিহাদে শরীক হয়ে যেতে পারো। এই জুহাইর রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেছেন, এক দৌড় দিয়ে কাফেরদের ভিতরে চলে গেছেন, কাফেরদের আঘাতে শহীদ হয়ে গেছেন। নবীজি যুদ্ধের পরে তার লাশের দিকে তাকিয়ে বলেন যে এরে এই লাশ, এই দেহ মোবারক, এই লাশটা এমন এক লাশ যে জীবনে তার কপাল দিয়ে তার রবকে সিজদা করে নাই, যে জীবনে তার মাল থেকে যাকাত দেয় নাই, যে জীবনে হজ করে নাই, কিন্তু আমি দেখতেছি তার লাশ, তার দেহ জান্নাতের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। এই যে এই আল্লাহর বান্দা যে জান দিয়ে দিল, জোর করে মুসলমান বানানো হয়েছে। নবীজি একবার সিঙ্গা লাগাইছেন, শরীর থেকে জমা দূষিত যে রক্তগুলো, এই রক্তগুলো বের করছেন, সিঙ্গা লাগাইছেন। সিঙ্গা লাগানোর পরে যে রক্তগুলো আলাদা পাত্রের মধ্যে জমা করা হয়েছে, জমা করার পরে সামনে এক সাহাবী ছিলেন, ওই সাহাবীকে বললেন যে তুমি একটা কাজ করো, এই রক্তগুলো নিয়ে আলাদা কোনো জায়গায় দাফন করে দাও। কারণ হলো আমি নবীর রক্ত যদি কোনো রাস্তায় ফেলে দাও, কোনো ডাস্টবিনে ফেলে দাও, তাহলে এই রক্ত পবিত্র রক্ত, এই রক্তের সম্মান হানি হবে, তুমি নিয়ে আলাদা কোনো মাটির নিচে ভালো জায়গায় দাফন করে দাও। পরের দিন এই সাহাবী আসছেন, আসার পরে বলতেছেন, নবীজি বলতেছেন কি ব্যাপার, কালকে যে রক্ত দিলাম ওই রক্তগুলো কি করছো? ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি রক্তগুলো খেয়ে ফেলছি। আলাদা মাটির নিচে দাফন করব, তাহলে মাটির তো সৌভাগ্য আপনার রক্ত খাইতে পারলো, ওই সৌভাগ্যটা আমি মাটিকে না দিয়ে আমি নিজে ওই সৌভাগ্যটা নিয়ে নিস। নবীজি বলেন আমার রক্ত হলো এমন রক্ত, যেই রক্তের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করা তো দূরের কথা, এর দিকে তাকানোরও সুযোগ নাই। যার শরীরের মধ্যে আমার রক্ত ঢুকে গেছে, আল্লাহ ওই শরীরের উপরেও জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। এই যে দেখেন আমাদের নবীজির রক্ত খেয়ে ফেলতেছেন, একটা নিম্ন জিনিস খেয়ে ফেলতেছেন। খেয়ে ফেলা যদি জোর করে তাকে মুসলমান বানানো হইতো তাহলে উনি কি এভাবে রক্ত খাইতেন? কোনদিন সম্ভব ছিল? আমাদের ইসলামের ব্যাপারে এই ধরনের কথাবার্তা বলা, যে ইসলাম তরবারির মাধ্যমে প্রচার হয়েছে, এটা একদম মিথ্যা কথা, এটা ইসলামের উপরে তহমত। তো আল্লাহ তাআলা এখানে এটাই বলছেন যে হেদায়েত গোমরাহি থেকে স্পষ্ট হয়ে গেছে। তোমাদের মধ্যে ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তোমাদের মধ্যে যারা তাগুতকে অস্বীকার করবে, তাগুত মানে হলো আল্লাহ ছাড়া অন্য যত মানুষকে মাবুদ বানানো হয়। যেমন অনেকে মূর্তিকে মাবুদ বানায়, আবার অনেকে আছে নিজের প্রধানমন্ত্রী, নিজের দলের যে নেতা থাকবে তাকে মাবুদ বানায়। তার নেতা যদি ভুল কথাও বলে, তার নেতা যদি ডাইরেক্ট অশুদ্ধ কথাও বলে, কোরআন হাদিসের বিপরীত গিয়ে একদম ঈমান হারা কথা বলে, সে তার নেতারে বাঁচানোর জন্য প্রস্তুত। কোরআন কোথায় যাচ্ছে যাক,
ওদিকে কোনো চিন্তা নাই। তো এই ধরনের মানুষদেরকে বানানো, তাদেরকে রবের জায়গায় দাঁড় করিয়ে ফেলা, এর নাম হলো তাগুত। এটা ইসলামের পরিভাষা। তো আল্লাহ বলেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তোমাদের মধ্যে যারা তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং বলবে আমার রব একমাত্র আল্লাহ আর কেউ না, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। উরওয়া মানে হলো যে দরজা খোলার জন্য যে হাতল থাকে, হাতল, এই হাতলের নাম হলো উরওয়া। আর ওয়াসকা মানে হলো দরজার যে হাতলকে খুব মজবুত পেরাক লাগানো হয়েছে, যে এটাকে আর কেউ খুলতে পারে না, মানে টান দিলে এটা ছুটে যায় না, এমন একটা হাতল। তো আল্লাহ বলেন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহকে রব হিসাবে স্বীকার করে ফেলো, ইসলাম নামক রেলগাড়ি সেটা তো কিয়ামত পর্যন্ত চলছে, তো চলবেই। যারা আল্লাহর উপরে বিশ্বাস করলো তারা কেমন যেন ওই রেলগাড়ির মজবুত হাতল ধরে ফেলছে। লাং ফিসাম আলাহা, কোনদিন এই হাতল তার থেকে ছুটবে না। এই হাতল ধরছে তো ধরছে, এই হাতল সে জান্নাত পর্যন্ত তাকে পৌঁছায় দিবে। আল্লাহ আমাদেরকে ওই হাতল ধরার তৌফিক দান করেন। আমরা তো অবস্থা হলো দাবি করি হাতল ধরছি, কিন্তু ইসলামের কোন বিধান যখন আসে তখন আর মানতে পারি না। না, একদম মজবুত হাতল ধরা। আমাদের নবীজি তো আরো চমৎকার ভাবে বলেন যে আযু আলাইহা বিন নাওয়াজিস, তোমার দাঁতের মধ্যে মারির দাঁতের শেষ যে দাঁত আছে, ওই দাঁত দিয়ে কোনো একটা হাড্ডি কামড়ানোর জন্য যখন ধরো, তখন শেষ হাড্ডি, শেষ দাঁত দিয়ে যেভাবে ধরে ওইটাকে আর ছাড়ো না, একদম ভেঙ্গে এরপরেই ছাড়ো। ঠিক ইসলামকে, নবীর সুন্নতকে ওই দাঁত দ্বারা তোমরা আঁকড়ে ধরো। যত মানুষ এটার বিরুদ্ধে বলুক না কেন, আমি কোরআন হাদিসের বাইরে যাব না। এইভাবে আঁকড়ে ধরা, হাতলটাকে আঁকড়ে ধরা, চমৎকার ভাবে আল্লাহ বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে একটা মজবুত হাতল ধরে ফেলছে। লাং ফিসাম আলাহা, এটা আর কোনোদিন ছুটবে না। ওয়াল্লাহু সামিউন আলিম, কারা এই মজবুত হাতলটা ধরতে পেরেছে আল্লাহ তাদের ব্যাপারে ভালো জানেন, এবং কারা আল্লাহর বরত্বের আলোচনা করে আল্লাহ তার কথাও শুনেন। এরপরে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, শুনো, আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা এভাবে মজবুত হাতল ধরে ফেলেছে জেনে রাখো আল্লাহ তাআলা তাদের বন্ধু হয়ে গেছেন। আল্লাহ যদি তাদের বন্ধু হয়ে যায়, আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যায়, আর কি লাগে? আর কারো কোনো দরকার নেই। গজনবী বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, তার এক গোলাম ছিল। এই গোলাম অনেক মহব্বত করত। তা আশেপাশের তার যত প্রজারা আছে তারা সবাই হিংসা করত। অনেকের মধ্যে এই স্বভাবটা থাকে যে মালিক কোনো বিশেষ কাউকে মহব্বত করে, বিশেষ কারো বেতন বাড়িয়ে দিছে, বিশেষ কারোর প্রতি আলাদা খেয়াল করেছে, অন্যরা হিংসায় জ্বলতে থাকে। এই হিংসায় জ্বলতে থাকা এটা আমলকে নষ্ট করে দেয়। এই জন্য রাসূল বলেন যে কারো প্রতি যদি হিংসা আসে তাহলে তাকে সালাম দিতে থাকো, সালাম দিলে দেখবা এই হিংসা দূর হয়ে গেছে। তো অন্যরা হিংসায় জ্বলতেছে। একদিন সুলতান মাহমুদ গজনবী তিনি বলতেছেন কি, যে আমার ধন ভান্ডার যা আছে সবকিছু আমি উন্মুক্ত করে দিলাম, তোমাদের যার ইচ্ছা তা নিয়ে যেতে পারো। তো প্রজাদের কেউ কেউ হীরার বস্তায় গিয়ে হাত দেয়, কেউ টাকার বস্তায় গিয়ে হাত দিছে। যে যেই বস্তার উপরে হাত রাখবা ওই বস্তা তার হয়ে যাবে। তো সবাই তো এক একজন এক এক বস্তার মধ্যে গিয়ে হাত দেয়। আর ওই গোলাম, সেই গোলাম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে স্বয়ং সুলতান মাহমুদ গজনবীর মাথার উপরে গিয়ে হাত দিয়ে দিস। বলে কি ব্যাপার, সবাই তো নিজের ইয়াকুত জাওহার হীরা মণি মুক্তা নিতে ব্যস্ত, আর তুমি আমার মাথার উপরে হাত দিয়ে দিছো। তখন বলল, মালিক, আপনার উপরে হাত দেওয়া মানে আপনি আমার হয়ে যাবেন, আর আপনি যদি আমার হয়ে যান এই সব হীরা মণি মুক্তা সব আমার হয়ে গেছে। ঠিক
আমরা তো কেউ টাকার পিছনে দৌড়াই, কেউ বাড়ির পিছনে, কেউ দুনিয়ার পিছনে দৌড়াই, কিন্তু কারো বন্ধু যদি সরাসরি আল্লাহ তাআলা হয়ে যান, আল্লাহ বলেন ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি যদি কারো বন্ধু হয়ে যাই, অন্ধকার থেকে তাকে আমি নূরের দিকে নিয়ে যেতে থাকি। দেখবেন আল্লাহ যখন কারো বন্ধু হয়ে গেছেন, তার নামাজ ভালো লাগে, তার তেলাওয়াত ভালো লাগে, তার জিকির ভালো লাগে, তার তাফসীর ভালো লাগে, কেন জানি জান্নাতি যত কাজ আছে সব তার ভালো লাগে, কোনো কিছুই খারাপ লাগবে না। বুঝতে হবে আল্লাহর আলাদা নূরের বর্ষণ তার চেহারার উপরে পড়ে গেছে, তার উপরে পড়তেছে, এই জন্য তার সব ভালো লাগতেছে। আর কারো যদি মুজাহাদা করতে হয় যে না ভালো লাগে না, বারবার মুজাহাদা করতে থাকা, মুজাহাদা করতে থাকেন, খারাপ লাগে, দেখবেন ভালো কাজে, এই যে তারাবির নামাজ শুরু হবে, মনে চাবে না এই লম্বা নামাজ পড়তে, মনে চাবে না পুরা 30 দিন রোজা রাখতে, মনে চাবে না যাকাতটাকে ঠিক মতো আদায় করতে, মনে চাবে না, কিন্তু জোর করে 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 একটু করা শুরু করে দেন, আস্তে আস্তে দেখবেন প্রথম কিছুদিন তিতা লাগতে লাগতে এক পর্যায়ে মিষ্টি লেগে গেছে, তাই না? অনেক সময় এরকম অনেক কিছু হয়। আমার এরকম হয়েছিল অনেক আগে, কফি খেতে পারতাম না, কফি খাইলেই মুখের মধ্যে তিতা লাগতো, অনেক কষ্ট হইতো। কিন্তু বিভিন্ন মেহমানের মজমায় বসা হয়, সবাই কফি খাচ্ছে, এখন সবার সাথে সাথে এক চুমুক 2 চুমুক দিতে দিতে এখন দেখি যে কফি এখন মজাদার হয়ে গেছে। তো অনেক সময় এরকম হয় যে কোনো একটা জিনিস তিতা লাগে তিতা লাগে, কিন্তু করতে 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 আস্তে আস্তে ওইটা স্বভাবে রূপান্তরিত হয়ে যায়। তো আমাদের কাছেও দেখবেন এখন একটু তিতা লাগে, একটু মুজাহাদা করে 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 অগ্রসর হয়ে যাবেন, এক পর্যায়ে দেখবেন সব কিছু ভালো লাগতেছে। দুনিয়ার যা আছে, যে সমস্ত ধোকায় পড়ে মানুষ সব শেষ করে দেয়, ওগুলো আপনার কাছে আর ধোকার কিছুই মনে হবে না, মনে হয় এগুলো জরুরত, এগুলো প্রয়োজন। টাকা পয়সা একটু চলতে হয় তাই লাগে, পরিবারের সাথে সময় দিতে হয় লাগে, অন্যান্য অনেক কাজ আছে যেগুলোর পিছনে সময় দিতে হয়, কিন্তু আমার মূল কাজ তো এগুলো। আজকে জুমার সময় বললাম না যে দেহের মাটির তৈরি, তাই দেহের খাবারের জন্য মাটির জিনিসের দরকার হয়, মাটির খাবারের দরকার হয়। আর রূহ আসমানের একটা আদেশ, রূহের খাদ্য আসমান থেকেই আসবে। এই রূহের খাবার কোরআন, রূহের খাবার হাদিস, তাফসীর, রোজা, তারাবি, এগুলোই হলো রূহের খাবার। এগুলো ঠিক মতো করতে থাকবো, দেখবো যে রূহ আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। এটাই আল্লাহ তাআলা পরে বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা আমার কথা মানে না, আউলিয়াউহুমুত তাগুত, জেনে রাখো ওদের বন্ধু আমি থাকি না, ওদের বন্ধু তাগুতরা হয়ে যায়, শয়তানরা হয়ে যায়। শয়তানরা ওদের বন্ধু হয়ে কি করে? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। শয়তান যখন কারো বন্ধু হয়ে যায়, সে নূরের মধ্যে থাকলেও শয়তান তাকে টেনে নিয়ে আস্তে আস্তে অন্ধকারের দিকে নিয়ে যেতে থাকে। অনেক মানুষ দেখবেন আগে ঠিক মতো নামাজ পড়তো, এখন আর পড়ে না। আগে অনেক দিনের কাজের সাথে চলতো, এখন আর চলে না। কেন? ওই শয়তানের খপ্পরের মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে শয়তান প্রথমেই বলবে না নামাজ পড়ার দরকার নেই, প্রথমে বলবে জামাতে যাওয়ার দরকার নেই, মসজিদ থেকে দূরে যাও। মসজিদ থেকে দূরে যাবেন, এরপরে বলবে 1 ওয়াক্ত নামাজ মিস দাও, এরপরে বলবে 2 ওয়াক্ত নামাজ মিস দাও। আস্তে আস্তে নামাজ থেকে দূরে সরাবে, ইবাদত থেকে দূরে সরাবে। একদম শয়তানের মূল টার্গেট হলো মৃত্যুর আগে হলেও, মৃত্যুর 1 মিনিট আগে হলেও সে মুখ থেকে এটা বের করার চেষ্টা করবে যে আল্লাহ একা মাবুদ না, আরো মাবুদ আছে। এই কথা আপনার মুখ থেকে বের করার আগ পর্যন্ত শয়তান কোনোদিন হাল ছাড়বে না। আল্লাহ এখানে বলেন উলাইকা আসহাবুন নার, যারা এই শয়তানের খপ্পরের মধ্যে পড়ে গেল, এরা অন্ধকারের মধ্যে যেতে 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 এরা এক পর্যায়ে জাহান্নামের ভিতরে চলে যায়। হুম ফিহা খালিদুন, কোন মানুষের ক্ষমতা নাই ওই জাহান্নাম থেকে তাকে বের করবে, সে আজীবনের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের শয়তানের বন্ধু হওয়া থেকে হেফাজত করেন, আমাদের সবাইকে আল্লাহর বন্ধু হয়ে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।